দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ঠিক ততটাই টেস্টি। ঝালঝাল চিকেনের এই রেসিপি বাড়িতে মেহমান এলে খুব কম সময়ে চিকেনের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ঝালঝাল চিকেনের রেসিপি। তো প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখানে আছে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ, অল্প দারচিনি আর 4টে লবঙ্গ। এবার তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব গরম মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। আর এখানে আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। পেঁয়াজটা বেশি ব্যবহার করলে গ্রেভিটা খুব ভালো হয়। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আর পেঁয়াজটা ঠিক এভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সুন্দর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন পেস্ট। এবার এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। আর মশলাগুলো ঠিক এভাবে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো আর একটা কেটে রাখা ক্যাপসিকাম। এবার এই সমস্ত কিছু দিয়ে আরও 1 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নেব। আর ঠিক এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি সামান্য জল ব্যবহার করব। জলটা দিয়ে আমি মিনিট 5 এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটো ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে গলে যায় আর সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এবার এই সমস্ত মশলা এভাবে কুক হয়ে যাওয়ার পর যখন উপর থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর এখানে আমি 1 কেজি 250 গ্রাম চিকেন নিয়েছি। আর 1 কেজি 250 গ্রাম চিকেনের জন্য আমি 120 গ্রাম তেল ব্যবহার করেছি। আর আমি চিকেনটা সর্ষের তেলেই রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তো এবার এই চিকেনগুলো দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। আর এখনও পর্যন্ত আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন কিছুক্ষণ পর কতটা জল এসেছে। আর এই জলটা যতক্ষণ না একেবারে শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। আর ঠিক এভাবেই আমি কষাতে থাকবো। তো ঠিক এভাবে 15 থেকে 20 মিনিট আমি কষিয়েছি। আর কষানোর পর দেখুন চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে আর 50% কুক হয়ে গেছে। আর দেখুন এখন থেকে কালারটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিলে বাকি 50% রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ঠিক এই পর্যায়ে চিকেনটা একবার বানিয়ে দেখুন, দেখতে যতটা লোভনীয় হবে আর ঠিক ততটাই টেস্টি হবে। আর যেহেতু আমি একটু ঝালঝাল চিকেন বানাচ্ছি তাই ঝালটা এখানে একটু বেশি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। আর চিকেনটা কমপ্লিট হয়ে আসার একটুখানি আগে কিছুটা ধনেপাতা কুচি ঠিক এভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর তার কিছুক্ষণ পর সার্ভ করে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে, দেখলেই খেতে মন চাইবে। আর এইভাবে চিকেন বানিয়ে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। তো বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।